সিলেট টেস্টে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল নাজমুল শান্তর দল। বাংলাদেশের দেয়া ১৭৪ রানের টার্গেট পেরোতে চতুর্থ দিন শেষে সেশন পর্যন্ত ব্যাটিং করে জিম্বাবুয়ে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। লাক্কাতুরা চা বাগানের সবুজ আবহটা এদিন টাইগার ক্রিকেটারদের হৃদয়ে ছুঁয়ে যায়নি। সন্ধ্যাটা বেদনার রং হয়ে স্পর্শ করেছে সিলেট স্টেডিয়ামের উঠোনে। লালচে আবহের চমৎকার এক সৌন্দর্য ম্লান হয়েছে বাংলাদেশ দলের দৃষ্টিকটু এই পারফরমেন্সে। তৃতীয় দিন শেষে মমিনুলের ৩০০ রানের প্রত্যাশা স্বপ্নে পরিণত হয় চতুর্থ দিনের প্রথম সেশনে। ৬০ রান করে শান্ত দায়িত্ব শেষ করার পর অভিজ্ঞ মিরাজের সাজঘরের পথ ধরা মুজারবানিতে কাটা পড়ার আগে তার উইলো থেকে সংগ্রহ মাত্র ১১। ইনিংস লম্বা করার চেষ্টায় ছিলেন জাকির আলী। ১১১ বলে ৫৮ রানের ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে দলকে এক প্রান্ত দিয়ে আগলে রাখেন। তবে অন্য প্রান্তের ব্যাটারদের ছিল আসা যাওয়ার বড্ড তাড়া। শেষে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৪। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু জিম্বাবুয়ের। ৭৫ রানের ওপেনিং জুটিতেই ব্যাকফুটে বাংলাদেশ। ৩ টাইগার পেসার ছিলেন উইকেট শূন্য। জিম্বাবুয়ের ৭ উইকেটের সবগুলোই স্পিনারদের দখলে। ব্যাটিংয়ে ব্যর্থ মিরাজ পুষিয়ে দিয়েছেন বোলিংয়ে। ৫ উইকেট শিকার মিরাজের। শেষ বিকেলে ম্যাচটা জমিয়ে তোলার আভাস মিলেছে তারই ঘূর্ণিতে। তবে সেসব শুধুই সান্ত্বনা। আরও একটা সান্ত্বনার কারণ খুঁজতে পারে বাংলাদেশ, আর তা হলো দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের ব্যবধানটা বড় না হতে দেয়া। চট্টগ্রামে মান বাঁচানো দ্বিতীয় টেস্টের আগে সেটাও হতে পারে শান্ত বাহিনীর বড় সান্ত্বনা। মাহফুজুল ইসলাম, RTV।